অ্যাপ্লিকেশন করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে তার হাবিবের সামনে সরাসরি উপস্থাপন করেছেন। যেই নবীর চক্ষু মুবারক থেকে আল্লাহ গোপন নয়, সেই নবীর কাছে কি আর কিছু গোপন থাকতে পারে? আর বড় করে পারে? এবার বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আরেকটা কারণ, তেজের সামনে ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, দাঁড়ায়া 500 বছর। সুবহানাল্লাহ বলবেন? আমরা আয়াতের কত ভাই? দাঁড়ায়া 500 বছর, রুকুতে 500 বছর, সিজদায় 500 বছর, মাথা মুবারক তুললেন, তুলে দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, এই বন্ধু নবীকে যদি না বানাইতাম তোমাদেরকে বানাইতাম না। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ মেহেরবানি করে যদি সেই বন্ধুকে আমাদেরকে একটু দেখাইতেন। 7টা কারণের 3 নম্বর কারণটা হলো এটা, যে ফেরেশতারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন। তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, গিয়ে দেখবে সাজাতুল ইয়াকিন নামক গাছের গোড়ায় আমার হাবিবের কিছু কয়েকটা ড্রেস মুবারক বানায় রাখছি। সেই ড্রেস মুবারক গুলো আমার বন্ধু নবীর কাছে নিয়ে যাও, সেখানে নিয়ে আমার বন্ধুকে দোলার মতো সাজিয়ে আমার কাছে নিয়ে আসো। এই হলো 4 নম্বর কারণ। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। কতটুকু বুলন্দ করে বাড়িয়েছেন? এই ময়মনসিংহের কোন মাওলানা কি বলতে পারবে যে নবীর সম্মানটা আল্লাহ এতটুকু বাড়াইছে? এই হিসাব কার কাছে? একটু মনে করে বলবেন। আমার ভাইয়েরা, একটু স্বাভাবিকভাবে বললে আপনারা বুঝবেন। আমি কথা বলতেছি এই জন্য যে 10 মিনিট সময় কথা বলতেছি, এই জন্য বলছি যে মানুষগুলো চলে আসুক। একটা ঘটনা ঢুকে গেলে কিছু অংশ হারাই ফেলবে, এই জন্য আমি মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কারণ বলতেছি। নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ক্ষেত্রে নিজে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের রব কে? আল্লাহ। আবার আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজের ক্ষেত্রে বললেন রব্বুল আলামিন, বন্ধুর ক্ষেত্রে বললেন রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ পাক কুদরতি ভাবে, জাহিরি ভাবে, বাতিনি ভাবে যতটুকু রব, এটার যেমন সীমানা নাই, আমার নবী ততটুকু রহমত, সেই রহমত বানিয়েছে কে? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং রাসূলের উপর। আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ যে একজন আছেন হিন্দু জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, আল্লাহ যে একজন আছেন মুসলমানরাও। আচ্ছা বলেন তো দেখি, যদিও অন্য ধর্মের লোকগুলো তারা শরীক করে, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আমার মনে হয় কোন ধর্মের মানুষই আল্লাহ যে একজন আছে এগুলো মানতো না। মানে কেন জানেন? একমাত্র যে জীবনের পর যে মরণটা আছে, এই মরণটার কারণে শুধু মানে যে আল্লাহ একজন আছে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, এই 3টা চিন্তা যার ভিতরে থাকবে, সে কখনো আল্লাহ এবং তার হাবিবের সঙ্গে নাফরমানি করতে পারে না। ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তো আল্লাহ যে একজন আছেন সবাই তো জানে। আল্লাহকে এক বলে জানলে যদি কে আমার নবীজিকে না মানা হয় সে মুমিন হবে না। যে মুমিন হবে না সে জান্নাত পাবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সর্বদলের মানুষ, সব ধর্মের মানুষ পরিত্যাজ্য কেন? ওরা নবীকে মানে না, নবীকে মানে না। যারা নবীকে মানবে এবং আল্লাহ পাক বান্দাদের জন্য নবীর মাধ্যমে যে তরিকা দিয়েছেন এইগুলো যারা গ্রহণ করবে তারাই আল্লাহ এবং রাসূলকে পাবে। ভাইরা আমার, আমি বলছিলাম আমার নবীজির জামা মুবারক জান্নাতের ভিতর এখান থেকে না ধরলে কিশোর বয়সের ছেলেগুলো ওয়াজ বুঝবে না। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলো যদি লাইন টু লাইন না শুনেন ওয়াজটা বুঝবেন না। এই ওয়াজের মাধ্যমে প্রমাণ করব, এই ওয়াজের ভিতরে আমি তিনটা জিনিস আজকে প্রমাণ করব। এক নম্বর প্রমাণ করব পর্দা না করলে কি ভয়াবহতা। দুই নম্বর প্রমাণ করব নামাজ না পড়লে কি ভয়াবহতা। তিন নম্বর প্রমাণ করব সুদ খাইলে কি ভয়াবহতা। রাজি আছেন কিনা বলেন? এগুলো আওয়াজ বুঝবেন, এখন আওয়াজ ধরলেই বুঝবেন। ভাইরা আমার, নবীকে সম্মান দিয়েছে কে? সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন, হ্যাঁ জিবরাইল জান্নাতের ভিতরে যাও, আমার বন্ধু নবীর পোশাক মুবারক আমি আল্লাহ সুন্দর করে বানায় রাখছি। আমার ড্রেসটা বানাইতে গেলে গৌরীপুর সুপার মার্কেটে যাওয়া লাগবে, ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেটে যাওয়া লাগতে পারে, কিংবা বসুন্ধরা অথবা বিভিন্ন ধরনের মার্কেটে যাওয়া লাগতে পারে। কিন্তু আমার নবীকে মেরাজের সময় যে জামা মুবারক, এই জামা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোন টেইলার দিয়ে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জামা মুবারক নিজের ইচ্ছা মতো পছন্দ করে তৈয়ার রেখেছে। আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলুন, আমার আল্লাহ যে ড্রেসগুলো প্রস্তুত রেখেছেন, এই ড্রেসগুলো পরায়া নবীরে যে মেরাজে নিয়েছেন, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, নবীর মেরাজের পোশাকগুলো পেলাম না। এই পোশাকগুলো আল্লাহ পরায়া নিল, রাখলো কোথায়? এই দিকে আমি একটু পরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে মেরাজে নিবেন, আর এই দিকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখেন ওই জান্নাতের গেটে একজন বিশাল বড় ফেরেশতা দাঁড়িয়ে আছে, যার ডান হাত থেকে বাম হাতে যাইতে 500 বছরের রাস্তা। ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান ফেরেশতা। জিজ্ঞাসা করা হয়, আখি ভাই জিবরাইল, তুমি এখানে কেন এসেছো? ওই আল্লাহ বলেছেন ড্রেস মুবারক নেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়ে, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, আল্লাহ হলো জান্নাতের খালিক আর নবী হলো জান্নাতের মালিক। ওই মালিকের সিগনেচার যতক্ষণ পর্যন্ত আমাকে দেখাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি জিবরাইল জান্নাতের ভিতরে যেতে পারবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,